তোমার কাছে না নিতা আমি কি বুঝতাম যে ভালোবাসা এরকম। আর তুমি আমারে তোমার কাছে নিয়া এখন আমারে তুমি ভালোবাসা দেয়ছো, আমার এই ভালোবাসায় যথেষ্ট। আমার ভাত কাপড় কিছুই লাগবে না, আমার টাকা টুকাও লাগবে না, আমি শুধু তোমাকেই চাই। তুমি আমার পাশে থাকবা জান। আমার না জানো খুব খারাপ লাগে, আমি কয়টা রাত আমি অনেক কষ্ট করে আছি। পরে দেখি যে আমি আর পারতাছি না, এখন আমি তোমার ফোন না দিয়ে পারিনি। জান তুমি এমন করো না, তুমি কও তুমি আজকে আসো, আইসা তুমি আমাকে নিয়ে যাও। জান, আমি কোন জায়গায় আছি তুমি জানো? আমি কোথা? বর্তমান বাংলাদেশের বাইরে আছি, ঠিক আছে? তোমাকে আমি জানাই নাই। এই 2 দিন আগে বাইরে আসছি কাজের জন্য, ঠিক আছে? এই কারণে তোমাকে আমি 2 দিন ধরে ভালোভাবে ফোনও দিতে পারতেছি না। আর তুমি যদি এখন আমাকে বিয়ের কথা বলো, আমি কিভাবে? আর তাছাড়া তোমার বাসায় যাইতে বলতেছো এখন, কিভাবে সম্ভব বলো? তুমি তাহলে তুমি টেনশন করবা এই কারণে আমি বিদেশে আসছি, তোমাকে জানাই নাই। আসলে একটু কাজের জন্য আসছি তো, এই কারণে তোমাকে জানানো হয় নাই। তুমি টেনশন করবা। আর তাছাড়া তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করলে তো আমি অবশ্যই তোমাকেই করব। তুমি এত টেনশন করছো কেন? দাও, তুমি এত দূর গেলা গা, আর তুমি আমার একবারও বললা না। তাহলে তুমি কেন আমার এত ভালোবাসা দিছিলা? তুমি আমার এই ভালোবাসা নাই দিতা। তুমি কেন আমার এত ভালোবাসা এখন আমার রাইকা তুমি এখন প্রবাসে গেছো গা। এখন আমি কি করব বলো? আমার অনেক হ্যালো, হ্যাঁ, হ্যালো। কি ব্যাপার তুমি ফোন ধরতেছো না কি লিগা? আরে ফোন ধরতেছিলাম, একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে আর কি একটু দেরি হ্যাঁ, হলো। এখন তো ব্যস্তই থাকবা। আর আমার এনদে কষ্ট দিতেছো। কে তোমার কি একবার মানে মনে পড়ে না আমার কথা? ঠিকই তো ওই সময় বলতা যে চলো পার্কে যাই ঘুরে আসি। আম আমারে নিয়ে যাইতা ঘুরতে, নিয়ে তুমি কত কি করতা। আর এখন তুমি আমারে সময়ই দাও না। কোনো ফোনই দাও না কেন? তুমি এরকম লাগাইছো কেন লেগে? হুম? তো ঘটনা হলো কি, যখন দেখবা নতুন, ঠিক আছে? নতুন অবস্থায় একটা জিনিসের মনে করো অনেক গুরুত্ব থাকে, ঠিক আছে? এখন তো তুমি একটু হালকা পুরানো হয়ে গেছো, বুঝছো? এই কারণে একটু গুরুত্ব কম। কি আমি পুরনো হয়ে গেছি না? হুম? তুমি তো এই বলে আমারে ভালোবাসছো না। তুমি তো আমার কইছিলা যে আমি তোমারে অনেক ভালোবাসি। এটা পুরানো আর নতুন কি হয়েছে? তুমি যে আমারে এত ইয়া করছো, তুমি যেটাই বলছো আমি হেডেই করছি। যখন বলছো যে তোমরা বাড়ির পিছনে আসো, তাও আমি গেলাম। বলছো আয় যাই পার্কে, পার্কেও গেলাম। তুমি আমার যেন হোটেলে গেছো, হোটেলেও গেলাম। তুমি আমার যে জায়গার কথা বলছো আমি সব জায়গায় গেছি। আর এখন তুমি আমারে কি কও আমি পুরান হয়ে গেছি না? আমি পুরান না, এখন তুমি নতুন মানুষ পাইছো। হ্যাঁ বুঝতে পারছি। এই জন্য তো কই যে এখন আমার ফোন দেয় না। এখন তুমি যে আমার এত বড় সর্বনাশ করছো, এখন এই দায় কেডা নিব? হুম? আরে তুমি শুধু শুধু বোকার মতো কথা বলতেছো। আমি তো তোমার সাথে মজা করছিলাম, তুমি সিরিয়াসলি নিয়ে মানে টেনশনে পড়ে গেছো আমার কথা শুনে। এ মজা করছো না? তুমি আর যদি মজা করতে তাইলে এইভাবে কথা বলতে না। আর আমার ঠিকই আগে 5 মিনিট পর পর ফোন দিছো। আর এখন কয়দিন পরে তুমি ফোন ফোন দাও না, এখন আমি তোমার ফোন দিলাম। কে তুমি তোমার এখন ফোন দিতে কি নতুন কাউরে পাইছো না? হুম, আরে না, বুঝছি। নতুন কাউরে পাই নাই। আসলে কি, তুমি তো এখন বুঝতেছো না। আগে তো অতটা কাজ ছিল না, আগে বেকার ছিলাম, তোমার কাছে সবসময় তোমাকে ফোন দিতে পারতাম। এখন তো মনে করো একটু কাজের চাপে থাকতে হয় না? হ্যাঁ, কাজের চাপে থাকলে আমি কিভাবে ওই যে তোমাকে অল টাইম ফোন দিব বলো? এই কারণে একটু পরে পরে ফোন দেই, যেমন ধরো একটু কাজ থাকে, কাজটা সেরেই তারপর আমি তোমাকে ফোন দেই। আর তাছাড়া কাজ সারার আগেই তো তুমি আমাকে ফোন দিলে এখন। ইস! তুমি তুমি কি রাত্রেও ঘুমাও না? রাত্রেও কি তুমি ফ্রি থাকো না? রাত্রেও কি তুমি কাজ করো? কই তুমি রাত্রে একবার হইলেও আমার ফোন দিয়ে বলতা যে আমি কাজে আছি। তুমি তো কোনো সময় কথা বলো নাই। হ্যাঁ, এখন আমি ফোন দিচ্ছি দেখি এখন মিথ্যা কথা বলতেছো। এখন আমার এইগুলা দিয়ে বুঝাইলবা। ও এখন এইসব বইলা এখন আবার বলবা যে আচ্ছা ঠিক আছে সোনা ময়না তুমি আসো। তাই না? এই কথা বলবা। বুঝা গেছি। আর শুনো, তুমি যাই কিছু করো না করো, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি তোমার সাথে অনেক বছর প্রেম করছি, অনেক বছর আমি সম্পর্ক করছি। এখন আর আমি এইসব কোনো তোমার ফাফর কথা আমি আর ফলবো না। এখন তুমি আমার বিয়ে করো। নাইতে কিন্তু আমি সবাইরে বইলা দেবো যে তুমি আমার সাথে কি কি করছো। আরে জান, তুমি কি বলতেছ? তুমি সবাইরে বইলা দিবা কি জন্যে? আমি তোমাকে বিয়ে করব তো। আসলে কি, টাকা পয়সার প্রয়োজন আছে না? একটু টাকা পয়সা কামিয়ে নেই। এখন যদি বিয়ে করতে যায় তাহলে খাবো কি? তোমাকে খাওয়াবো কি? আমার কাছে তো টাকা পয়সা থাকতে হবে, তাই না? তারপর তো বিয়ে করব। না, তোমার কাছে টাকা পয়সা যেটি আছে আমার এত টাকা পয়সা দরকার নাই, ভালোবাসা এত টাকা দরকার নাই। আমি শুধু তোমাকে চাই। আর আমার খুব তোমাকে প্রয়োজন, আমার টাকা পয়সা দরকার নাই। তুমি যদি আমার গাছতলায় নিয়ে রাখো আমি এখানেই রাখবো। তুমি আমার না খাওয়া রাখো তাও আমি থাকবো। কিন্তু তুমি জানো আমার সাথে এরকম কেন করতেছো কও? তুমি জানো আমার সাথে কি কি করছো?
তুমি জানো, তারপরেও তুমি কেন আমার সাথে এরকম করতেছো বলো? তুমি জানো এখন আমার কি অবস্থায় আছি আমি। আমি এখন খাইতে পারি না, আমার না খালি মাথা ঘুরায়, কেমন কেমন জানি লাগে, আমি জানি না। এখন তুমি যদি আমার সাথে এরকম করো, তুমি বলো আমি কি করবো? কিন্তু একটা কথা জেনে রাখো, আমি কিন্তু সত্যি সত্যি আমি মানুষের বলে দেবো যে তুমি আমার সাথে জান, এরকম করছো। জান, তুমি এত চিন্তা করছো কেন? আমি তোমাকে বিয়ে করব তো, আমি তো বললাম একটু টাকা পয়সা হোক। আর তাছাড়া তোমার টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কারো চিনে না, বুঝছো? টাকা পয়সা সবার আগে, টাকা পয়সা থাকলে সবাই সবারই চিনে। শোনো এক সময় দেখবে টাকা পয়সা না থাকলে না ভালোবাসা জানালা দিয়ে পালায়। শোনো, আমি এইসব মানি না। তুমি এইসব কথা আমার কইয়া উল্টাপাল্টা কথা কইয়া আমার বুঝ দিও না। আমার আমার টাকা পয়সা আমার কোনো কিছু দরকার নাই। আমার আমার ভালোবাসার দরকার। আমি চাই তোমার ভালোবাসা। আমি তুমি যেদিন থেকে আমার প্রথম তুমি যদি তোমার কাছে না নিতা, আমি কি বুঝতাম যে ভালোবাসা এরকম? আর তুমি আমারে তোমার কাছে নিয়া এখন আমারে তুমি ভালোবাসায় দেখাইছো। আমার এই ভালোবাসায় যথেষ্ট। আমার ভাত কাপড় কিছুই লাগবে না। আমার টাকা টুকাও লাগবে না। আমি শুধু তোমাকেই চাই। তুমি আমার পাশে থাকবা জান। আমার না জানো খুব খারাপ লাগে। আমি কয়টা রাত আমি অনেক কষ্ট করে আছি। পরে দেখি যে আমি আর পারতাছি না। এখন আমি তোমার ফোন না দিয়ে পারিনি। জান তুমি এমন করো না। তুমি কও তুমি আজকে আসো। আইসা তুমি আমাকে নিয়ে যাও। জান, আমি কোন জায়গায় আছি তুমি জানো? আমি কোথা? বর্তমান বাংলাদেশের বাইরে আছি, ঠিক আছে? তোমাকে আমি জানাই নাই। এই 2 দিন আগে বাইরে আসছি কাজের জন্য, ঠিক আছে? এই কারণে তোমাকে আমি 2 দিন ধরে ভালোভাবে ফোনও দিতে পারতেছি না। আর তুমি যদি এখন আমাকে বিয়ের কথা বলো, আমি কিভাবে? আর তাছাড়া তোমার বাসায় যাইতে বলতেছো এখন, কিভাবে সম্ভব বলো? তুমি তাহলে তুমি টেনশন করবা এই কারণে আমি বিদেশে আসছি, তোমাকে জানাই নাই। আসলে একটু কাজের জন্য আসছি তো, এই কারণে তোমাকে জানানো হয় নাই। তুমি টেনশন করবা। আর তাছাড়া তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করলে তো আমি অবশ্যই তোমাকেই করব। তুমি এত টেনশন করছো কেন? দাও তুমি এত দূর গেলা গা। আর তুমি আমার একবারও বললা না। তাহলে তুমি কেন আমার এত ভালোবাসা দিছিলা? তুমি আমার এই ভালোবাসা নাই দিতা। তুমি কেন আমার এত ভালোবাসা এখন আমারে রাইখা তুমি এখন প্রবাসে গেছো গা। এখন আমি কি করব বলো? আমার অনেক কষ্ট হয়। আমি পারতাছি না। আরে জান, আমি প্রবাসী কি একেবারে চলে আসছি নাকি? এই তো আমি মনে করো 1 সপ্তাহের জন্য আসছি একটা কাজে। 1 সপ্তাহ পরে তো আমি এবার দেশে চলে আসছি, তখন তো তোমার সাথে দেখা হবে, আর তখনই আমরা বিয়ে করে নিব, বুঝছো? আচ্ছা তুমি ১ সপ্তাহ লেগে গেছো। আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতাম। প্রত্যেকটা দিন তুমি আমারে ভালোবাসছো। আর এখন আমি ১ সপ্তাহ তুমি আমারে ২ দিন ধরে ফোন দাও না, এতেই মনে হচ্ছে যেন আমি মানে কি কমু আমি নিজের এই জান, তুমি টেনশন করো না জান। এই তো মনে করো আর 2টা দিনের ব্যাপার, ঠিক আছে? 2 দিন ধরে আসছি। আর এই 3-4টা দিন মনে করো একটু কষ্ট করে থাকো, ঠিক আছে? তারপর আমি চলে আসবো, এসে আমরা বিয়ে করবো, ঠিক আছে? তুমি ভালো থাকো জান। একটু আচ্ছা, কাজের ব্যস্ত আছি তো এই কারণে আর আচ্ছা, কি। পরে ফোন দেবো নি তোমাকে। আচ্ছা ঠিক আছে চলে এসো। আচ্ছা।